ইসরায়েলকে কি চমকে দিতে চলেছে ইরানের বিমান বাহিনী? যুদ্ধবিমান দিয়েই কি ইহুদিবাদীদের বিরুদ্ধে হামলা চালাবে ইরান, নাকি আত্মঘাতী ড্রোন দিয়েই প্রতিরোধ বলয় গড়ে তুলবে তেহরান? কারণ সাম্প্রতিক সময়ে ইরানের একটি আত্মঘাতী ড্রোন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আর এই আত্মঘাতী ড্রোন দিয়েই যে কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনা করার ইঙ্গিত দিয়েছেন ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমার্দ। প্রশ্ন হলো, ইরানের বিমান বাহিনী কি সত্যি আকাশে অপ্রতিরোধ্য? সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রকেই এক প্রকার চ্যালেঞ্জ জানিয়েছিল ইরানের বিমান বাহিনী। শাহেদ 129 মডেলের আত্মঘাতী একটি ড্রোন দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের গতিবিধি পর্যবেক্ষণ করছিল ইরান। তবে সেই ড্রোনটিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যার কারণে যুক্তরাষ্ট্রের উন্নত যুদ্ধবিমান F-35C দিয়ে ইরানের ওই ড্রোনটিকে ভূপাতিত করার দাবি করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কী ধরনের বার্তা পাঠালো ইরান? মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় নিজেদের বিমানবাহী রণতরী এনেই ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়িয়ে দেওয়ার পায়তারা করছে যুক্তরাষ্ট্র। যদিও এখন পর্যন্ত সেই সাহস দেখাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে ইরানের বিমান বাহিনী জানালো নিজেদের প্রস্তুতির কথা। শত্রুপক্ষকে কঠোর জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইরানের বিমান বাহিনী। এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমার্দ বলেছেন, আমাদের আত্মঘাতী ড্রোন, গোয়েন্দা তৎপরতা এবং বিমান টহল ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। তাই যে কোনো অভিযান বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত। 10 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানের আকাশসীমায় দেশটির বিমান বাহিনীর অবিচ্ছিন্ন উপস্থিতির উপর জোর দিয়ে বাহমান বেহমার্দ আরও বলেছেন, ইরানি জাতির নিরাপত্তা বজায় রাখতে আমাদের বিমান বাহিনী শান্তি এবং যুদ্ধ উভয়ের জন্যই সক্রিয় রয়েছে। প্রশ্ন হলো, ইরানের সামরিক বহরে তো উন্নত যুদ্ধবিমান নেই, তাহলে আকাশ যুদ্ধে কার সহায়তা নেবে তেহরান? JBS হোল্ডিংস লিমিটেড। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ক্রমাগত বাণিজ্যিক নিষেধাজ্ঞার ফলে নিজেদের বিমান বাহিনীর জন্য উন্নত যুদ্ধবিমান কিনতে বেগ পোহাতে হচ্ছে ইরানকে। তবে দুঃসময়ে বন্ধুর পরিচয় দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, 2026 থেকে 2028 সালের মধ্যেই রাশিয়ার তৈরি 48টি Su-35 মডেলের যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইরান, যার সাহায্যে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বলয়ে বহুগুণ এগিয়ে যাবে ইরান। ইরান ঘিরে রহস্য, কেন দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হলো? ইরান কি যুক্তরাষ্ট্রের নজর থেকে বড় কিছু আড়াল করতে চাইছে? ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর চারদিকেই দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC আলাদাভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। তাহলে কি অপারেশন মিডনাইট হ্যামারের মতোই ইরানের বিরুদ্ধে আরেকটি অভিযান পরিচালনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? প্রশ্ন হলো, পর্দার আড়ালে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আসলে কি চলছে? ইরানের বিরুদ্ধে জারি থাকা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞাগুলো তুলে নিলেই কেবল মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমঝোতার চুক্তি করবে তেহরান। সম্প্রতি এমন আভাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা 60% থেকে কমিয়ে আনার ঘোষণাও দিয়েছেন তিনি। কিন্তু তার বিনিময়ে যুক্তরাষ্ট্রকেও মানতে হবে ইরানের দেওয়া সেই শর্ত। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পুরোপুরি সরে দাঁড়াতে হবে ইরানকে, তখনই কেবল মার্কিনীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন। অন্যথায় ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পথকেই বেছে নেবেন ট্রাম্প, এমন হুমকি দেওয়াও অব্যাহত রেখেছেন মার্কিন শাসক। সেই সাথে মধ্যপ্রাচ্যের দিকে নতুন করে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণাও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।
উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে নিজেদের নিরাপত্তা ও শত্রুদের প্রতিহত করার কৌশল রপ্ত করেছে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট সম্প্রতি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে ইরান তাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় যাতে ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোর খুব একটা ক্ষতি না হয় সেজন্য এটির চারদিকে বাড়তি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে ইরান। গত বছরের জুনে অপারেশন মিডনাইট হ্যামারের নামে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সেই অভিযানের ঠিক কয়েক ঘন্টা আগেও একই ধরনের নিরাপত্তা বলয় তৈরি করেছিল ইরানের সামরিক বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক একজন সামরিক কর্মকর্তা সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছেন, আইআরজিসির বিশেষায়িত ড্রোন ইউনিট ইরানের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছে। এই মিসাইল কেন্দ্রগুলো থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে ইরান, এমন দাবি মার্কিনী ওই সাবেক কর্মকর্তার। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে নতুন কোন রণকৌশল অনুসরণ করছে ইরান? শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইরান মূলত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের উপরই বেশি ভরসা করছে বলে ধারণা সমরবিদদের। সম্প্রতি খোররাম শাহর 4 মডেলের নতুন আরেকটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে আইআরজিসি, যার হামলার পরিধি 2000 কিলোমিটার। আর ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামিও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পুরোপুরি প্রস্তুত ইরান। শত্রুরা যদি আবারও ইরানকে ঘিরে আগ্রাসন চালায় তাহলে তারা এমন প্রতিক্রিয়ার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি। তবে কি ইরানের শেষ ভরসা মিসাইল যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক কর্মসূচির চেয়েও এখন বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। তবে কি ইরানের ব্যালিস্টিক মিসাইল যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার আসল কারণ? আর এই কারণেই কি শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, কূটনৈতিক টানাপোড়েন চলছে, কিন্তু একটি বিষয়ে অনড় ইরান। তারা তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কোনোভাবেই ত্যাগ করবে না, এমনটাই মনে করেন ইসরায়েল ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান প্রোগ্রামের প্রধান ডক্টর রাজিমত। তার বিশ্লেষণ অনুযায়ী ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে চায় না, কিন্তু প্রশ্ন হলো সংঘাত এড়াতে তেহরান কতটা ছাড় দিতে প্রস্তুত। জিম্মতের মতে ইরানের নেতৃত্বের কিছু স্পষ্ট রেড লাইন রয়েছে, আর সেই তালিকার কেন্দ্রে আছে মিসাইল কর্মসূচি। তবে প্রশ্ন আসে, কেন এত গুরুত্বপূর্ণ ইরানের মিসাইল? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দৃষ্টিতে ব্যালিস্টিক মিসাইল এখন দেশের প্রধান প্রতিরোধ শক্তি। পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক চাপে সীমিত, অর্থনীতি নিষেধাজ্ঞায় দুর্বল, এই বাস্তবতায় মিসাইলই তাদের কাছে সবচেয়ে কার্যকর ডিটারেন্স বা ভয় দেখানোর সক্ষমতা। জিম্মতের মতে খামেনি মনে করেন, যদি ইরান পারমাণবিক ইস্যুতে ছাড় দেয় এবং পাশাপাশি মিসাইল কর্মসূচিও ভেঙে ফেলে, তাহলে যুক্তরাষ্ট্র অল্প সময়ের মধ্যেই ইরানকে কৌশলগতভাবে অরক্ষিত অবস্থায় ফেলে দিতে পারে। সেই ঝুঁকি তিনি নিতে রাজি নন। বিশ্লেষকদের মতে ইরানের শীর্ষ নেতৃত্বের হিসাবটা আলাদা। তাদের দৃষ্টিতে বড় ধরনের মার্কিন সামরিক হামলার সম্ভাবনাও মিসাইল কর্মসূচি ভেঙে ফেলার চেয়ে কম ভয়ঙ্কর। অর্থাৎ তারা বিশ্বাস করে একটি বড় হামলা হলেও শাসন ব্যবস্থা টিকে যেতে পারে, কিন্তু মিসাইল না থাকলে দেশ প্রতিরোধের ক্ষমতা হারাবে। এমনকি খামেনি হয়তো মনে করেন, যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানের শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে পতন ঘটানো সহজ নয়। এদিকে দীর্ঘদিন ধরে ইসরায়েলের কৌশলগত মনোযোগ ছিল ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের দিকে। মিসাইলকে ধরা হতো মূলত পারমাণবিক ওয়ারহেড বহনের মাধ্যম হিসেবে, কিন্তু সাম্প্রতিক বাস্তবতা দেখিয়েছে পারমাণবিক ওয়ারহেড ছাড়াও ইরানের ব্যালিস্টিক মিসাইল শত্রুপক্ষের বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। শহর, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সরাসরি হুমকির মুখে পড়তে পারে।
এয়ার ডিফেন্স ভেদ করার চেষ্টাও বাড়ছে। জিম্মতের মতে স্বল্প মেয়াদে পারমাণবিক কর্মসূচির চেয়ে মিসাইলই এখন বেশি তাৎক্ষণিক হুমকি ইসরায়েলের জন্য। ডক্টর রাজ জিম্মত জানান, এই মুহূর্তে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না এবং অস্ত্র উৎপাদন কর্মসূচি পুনরায় শুরু করার সুস্পষ্ট ইঙ্গিত নেই। অর্থাৎ পারমাণবিক ইস্যু পুরোপুরি শেষ না হলেও আপাতত তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত। তবে সাম্প্রতিক সংঘাত থেকে ইরান দ্রুত শিক্ষা নিয়েছে। তারা কৌশল বদলাচ্ছে, নতুনভাবে মিসাইল নিক্ষেপের প্যাটার্ন তৈরি করছে, এমনকি বেসামরিক এলাকায় আঘাত হানার চেষ্টার কথাও উঠে এসেছে। যুদ্ধ থেমে গেলেও মিসাইল সক্ষমতা সংখ্যায় ও মানে দুটোতেই বাড়ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরান যুদ্ধ চায় না, এটা সত্য, কিন্তু নিজেদের নিরাপত্তার প্রশ্নে তারা আপোষেও রাজি নয়, এটাও স্পষ্ট। তেহরানের হিসাব সহজ, মিসাইল মানে প্রতিরোধ, মিসাইল মানে বেঁচে থাকা। এই অবস্থায় প্রশ্ন থেকে যায়, কূটনীতি কি সমাধান দেবে, নাকি মিসাইলের ছায়াই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারিত হবে? হঠাৎ কেন মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র? আলোচনার টেবিলে ইরান, কিন্তু ইতোমধ্যেই যেন যুদ্ধের ময়দানে নেমে গেছে যুক্তরাষ্ট্র। একের পর এক যুদ্ধ জাহাজ, F-15 ফাইটার জেট আর মিসাইল সিস্টেমে টকবক করছে মধ্যপ্রাচ্যের জলসীমা। তাহলে কি যুদ্ধ একেবারেই দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে? মধ্যপ্রাচ্যের নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়ে আসলে কি প্রমাণ করতে চায় যুক্তরাষ্ট্র? ইরানের সঙ্গে সংলাপের মধ্যেই মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগরের মধ্যপ্রাচ্য অঞ্চল, লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে 4টি উচ্চমাত্রার বিধ্বংসী বিশালাকৃতির যুদ্ধজাহাজ এবং একটি বিমানবাহী রণতরী নিয়মিত টহল দিচ্ছে। পরমাণু প্রকল্প ইস্যুতে ইরানকে চাপে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত জানুয়ারির মাঝামাঝি আরব সাগরে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ আরব সাগরে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে USS আব্রাহাম লিঙ্কন ও এ বহরের অন্যান্য যুদ্ধজাহাজগুলো আরব সাগরের মধ্যপ্রাচ্য অঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় টহল দিয়ে বেড়াচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে AFP জানিয়েছে, USS আব্রাহাম লিঙ্কনের পর মধ্যপ্রাচ্যের জলসীমায় আরও 3টি বিশাল আকৃতির যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন। এই যুদ্ধজাহাজগুলো হল USS ফ্র্যাঙ্ক পিটারসন JR, USS মাইকেল মার্ফি এবং USS স্প্রুয়ান্স। এই 3টি জাহাজই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং একই সঙ্গে বিমানবাহী যুদ্ধজাহাজ। এই 3 যুদ্ধজাহাজের মধ্যে প্রথম দুটি বর্তমানে হরমুজ প্রণালীতে এবং শেষেরটি লোহিত সাগরে অবস্থান করছে বলে জানা গেছে। এই 3 যুদ্ধজাহাজে আছেন মার্কিন সামরিক বাহিনীর 5,700 সেনা কর্মকর্তা ও সদস্য। এছাড়া পারস্য উপসাগর অঞ্চলেও টহল দিয়ে বেড়াচ্ছে 3টি উপকূলীয় সামরিক যুদ্ধজাহাজ, USS সান্তা বারবারা, USS ক্যানবেরা এবং USS তুলসা। এই 3 যুদ্ধজাহাজ অবশ্য অপেক্ষাকৃত ছোট। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিপুল পরিমাণ গোলা বারুদ ও ক্ষেপণাস্ত্র সহ 4 যুদ্ধজাহাজ ও রণতরীর পাশাপাশি মধ্যপ্রাচ্যের জলসীমা ও স্থলভাগের সামরিক ঘাঁটিগুলোতে বেশ কয়েকটি F-15 যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এছাড়া মধ্যপ্রাচ্যের যেসব অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে সেসব অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম, টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমও মোতায়েন করা হয়েছে সম্প্রতি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে। প্রথম রাউন্ডের আলোচনা ইতোমধ্যে শেষও হয়েছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমি নিজেও এর কারণ বুঝতে পারছি না, তবে আমরা এতে ভয় পাচ্ছি না। এই অবস্থায় কি অপেক্ষা করছে সামনে, সেটি এখন দেখার বিষয়। ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলা করার জন্য প্রস্তুত,
মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে ইরানের সশস্ত্র বাহিনীর করা বার্তা। শত্রুরা যদি আবারও ভুল হিসাব করে তাহলে তেহরানের প্রতিক্রিয়া হবে ব্যাপক ভয়াবহ। কিন্তু ইরানের কোন ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র? এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য নিজেদের প্রস্তুতির বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই কি তাহলে শুরু হবে যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের তুমুল সামরিক সংঘাত? ক্ষণে ক্ষণে বদলাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের আলোচনা চলমান থাকলেও একটুকুও কমেনি যুদ্ধের উত্তেজনা। এর মাঝেই ইরানের সশস্ত্র বাহিনী নতুন করে জানালো শত্রুপক্ষকে ঘিরে তাদের প্রস্তুতির বিষয়টি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে নির্দিষ্ট লক্ষ্য অর্জন এবং জাতীয় স্বার্থ রক্ষার শপথ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী শাসকরা যত বেশি ইরানের উপর চাপ তৈরি করবে ঠিক ততটাই শক্তিশালী ও অবিচল ইরানের মুখোমুখি হবে শত্রুরা। 10 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনা চললেও মার্কিন প্রশাসনকে পুরোপুরি বিশ্বাস করা নিয়ে শঙ্কা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইহুদিবাদীদের অতীত অপরাধ মাথায় রেখে ইরানের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। এ সময় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুরা যদি আবারও আগ্রাসন চালানোর পায়তারা করে তাহলে তারা এমন প্রতিক্রিয়ার সম্মুখীন হবে যা আগে দেখেনি। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রশ্ন হলো, হঠাৎ করেই যুক্তরাষ্ট্র কেন যাচ্ছেন নেতানিয়াহু? তাহলে কি পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনাও ভেস্তে যাবে? গত বছরের জুনের 12 দিনের যুদ্ধের আগেও প্রায় একই ধরনের আলোচনায় ইরানের সাথে বসেছিল মার্কিন প্রশাসন। কিন্তু ইসরায়েল ও জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর তুচ্ছ অভিযোগকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুকে হামলা চালানোর নির্দেশনা দেন ট্রাম্প। যদিও সেই যুদ্ধে ইহুদিবাদীদের দাঁত ভাঙা জবাব দেয় তেহরান। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। তাই তো শীঘ্রই আবারও ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে ওয়াশিংটন যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা, বোমা হামলা বা হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্র ইরানকে দমাতে পারল না, তখন তারা বেছে নিয়েছে নতুন কৌশল। কিন্তু কি সেই কৌশল? ইরান আজ আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, শত্রুরা ইরানি জনগণের মধ্যে ভয় ছড়ানোর চেষ্টা করছে, তবে এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা যে কোনো আক্রমণের মুখোমুখি হতে আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। আমাদের সেনারা শুধু অস্ত্রশস্ত্রে নয়, মানসিকভাবে এবং কৌশলগতভাবে সম্পূর্ণ প্রস্তুত। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেন, শত্রুরা কেবল সামরিক চাপই নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধও চালাচ্ছে। তারা আশা করছে ইরান কোনো ছাড় দিতে বাধ্য হবে। কিন্তু ইরানি জনগণ এবং সামরিক বাহিনী উভয়ই অনড়। দেশের মানুষ জানে, আতঙ্ক সৃষ্টির এই প্রচেষ্টা কখনো ফল দেবে না। সশস্ত্র বাহিনী প্রতিদিন নিজেদের দক্ষতা ও প্রস্তুতি আরও শক্তিশালী করছে, যাতে যে কোনো পরিস্থিতিতে তারা দেশের সুরক্ষা নিশ্চিত করতে পারে। শেকারচি আরও বলেন, মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন শত্রুর প্রিয় অস্ত্র। তারা আমাদের ভীত করতে চায়, কিন্তু আমাদের সামরিক বাহিনী দেশকে রক্ষা করতে প্রস্তুত এবং জনগণও একত্রিত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। প্রশ্ন উঠতে পারে, এত প্রস্তুতি কি কেবল প্রতিরক্ষা? ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি স্পষ্টভাবে জানান, এটি শুধু প্রতিরক্ষা নয়, শক্তির বার্তা। যে কোনো আক্রমণ মোকাবেলার ক্ষমতা ইরানের আছে। মানসিক চাপ বা হুমকি তাদেরকে পিছনে সরাতে পারবে না। এখানে শুধু অস্ত্রের শক্তি নয়, জাতির দৃঢ় মানসিকতা এবং অটুট ইচ্ছাশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানের সঙ্গে সংলাপ চললেও একই সঙ্গে শক্তি প্রদর্শনেও এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, কূটনীতি আর কামানের নল দুটো কি একসঙ্গে চলতে পারে?
ইরানকে ঘিরে নতুন করে সামরিক শক্তি সাজাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। আরব সাগর, লোহিত সাগর এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, এই 3 জলসীমায় বর্তমানে নিয়মিত টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের 4টি বিশাল আকৃতির বিধ্বংসী যুদ্ধ জাহাজ ও রণতরী। সমুদ্র জুড়ে চলছে নজরদারি, আকাশে বাড়ানো হয়েছে যুদ্ধ বিমানের উপস্থিতি। এবছর জানুয়ারির মাঝামাঝি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আরব সাগরে পাঠানো হয় বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের ওপর চাপ বাড়াতেই এই মোতায়েন, এমনটাই জানিয়েছিল মার্কিন প্রশাসন। বর্তমানে আন্তর্জাতিক জলসীমায় এই যুদ্ধ জাহাজ বহর টহল দিয়ে বেড়াচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পর আরও 3টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ যুক্ত করেছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জে.আর, ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস স্প্রুয়ার্স এখন মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন। 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আকাশ, সমুদ্র ও স্থলভাগে একযোগে আঘাত হানতে সক্ষম। এই 3 যুদ্ধ জাহাজের মধ্যে 2টি অবস্থান করছে হরমুজ প্রণালীতে, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, আর একটি যুদ্ধ জাহাজ টহল দিচ্ছে লোহিত সাগরে। সব মিলিয়ে এসব জাহাজে মোতায়েন আছেন প্রায় 5,700 মার্কিন সেনা কর্মকর্তা ও সদস্য। সমুদ্রের বুকে যেন চলমান একটি ভাসমান সামরিক ঘাঁটি। এতেই শেষ নয়, পারস্য উপসাগরেও বাড়ানো হয়েছে উপস্থিতি। সেখানে টহল দিচ্ছে 3টি উপকূলীয় যুদ্ধজাহাজ ইউএসএস সান্তা বারবারা, ইউএসএস ক্যানবেরা এবং ইউএসএস তুলসা। আকারে তুলনামূলক ছোট হলেও দ্রুতগতির এই জাহাজগুলো উপসাগরীয় অঞ্চলে নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমুদ্রের পাশাপাশি আকাশেও শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের জলসীমা ও স্থলভাগের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান। সঙ্গে যুক্ত হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, অর্থাৎ আক্রমণ প্রতিহত করার পূর্ণ প্রস্তুতিও নিচ্ছে মার্কিন বাহিনী। এই সামরিক তৎপরতার মাঝেই ওমানে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা। প্রথম দফার বৈঠক শেষ হয়েছে, সামনে আরও কয়েক দফা আলোচনার কথা রয়েছে। তবে প্রশ্ন উঠছে, সংলাপের টেবিলে হাত মেলানোর সময় কেন সমুদ্রে সাজানো হচ্ছে যুদ্ধজাহাজ? এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণ নিয়ে তিনি বলেন, আমরাও বুঝতে পারছি না কেন তারা এমন করছে, তবে আমরা এতে ভয় পাচ্ছি না। এই বক্তব্য যেন ইঙ্গিত দিচ্ছে তেহরানও প্রস্তুত। কূটনৈতিক আলোচনার ছায়ায় সামরিক শক্তির এই প্রদর্শন মধ্যপ্রাচ্যে নতুন করে কি বার্তা দিচ্ছে? উত্তেজনা কি কমবে নাকি আরও ঘনীভূত হবে? উত্তর মিলবে সময়ের স্রোতে। আপাতত মধ্যপ্রাচ্যের সমুদ্র আর আকাশ দুটোই যে অস্বস্তিকর নীরবতায় থমথমে তা বলাই যায়।